আজকে আমরা একটা হরর পডকাস্ট স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। বেশ ইন্টারেস্টিং স্ক্রিপ্ট, নাম হুইসপার্স ইন দ্য ওয়ালস। হ্যাঁ। হুম। আমাদের হাতে স্ক্রিপ্টটা আছে। দুজন চরিত্র, অ্যালেক্স আর মায়া, একটা পুরনো একটু রহস্যময় অ্যাপার্টমেন্টে আসে, ব্ল্যাক হোলে। ঠিক। আর আমরা দেখতে চাইছি যে এই স্ক্রিপ্টটা ঠিক কিভাবে ধাপে ধাপে ভয়টা তৈরি করে, সাসপেন্সটা কিভাবে গড়ে ওঠে। একদম। কিভাবে ওই শব্দ চরিত্রদের মনের ভেতরে টানা পড়েন আর কিছু অপ্রত্যাশিত আবিষ্কার ব্যবহার করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়, সেটাই দেখা। হুম। এই শুরুটাই কিন্তু বেশ অন্যরকম। অ্যালেক্সের একটা কথা দিয়ে শুরু, একটা সতর্ক বার্তার মতো। হ্যাঁ, ওটা ছিল, আপনারা শুনছেন হুইসপার্স ইন দ্য ওয়ালস, একটা সত্যি ঘটনা যা আমাদের রেকর্ড করা উচিত হয়নি। বেশ গা ছমছমে। আর মায়ার কথাটা, সেটা আরও সরাসরি ভয়ের। বলছে, যদি এটা শোনেন তাহলে অনেক দেরি হয়ে গেছে। উফ। আচ্ছা, তো গল্পটা শুরু হচ্ছে মায়ার একটা অস্বস্তি দিয়ে। সে বলছে দেয়ালে কি সব অদ্ভুত শব্দ শুনছে, আছড়ানোর মতো বা শ্বাস ফেলার মতো। হ্যাঁ, অ্যালেক্স কিন্তু প্রথমে ব্যাপারটাকে পাত্তাই দেয় না। পুরনো বাড়ি, ইঁদুর টিদুর থাকতেই পারে, এই রকম আর কি। ঠিক, এই যে শুরুতে একজনের ভয় আর অন্যজনের অবিশ্বাস, এই বৈপরীত্যটা গল্পে কি কাজ করে? এটাই আসলে সাসপেন্স তৈরির একদম গোড়ার কথা, বুঝলেন। অ্যালেক্স যেহেতু বিশ্বাস করছে না, আমাদের মনেও প্রশ্ন জাগে, মায়ার ভয়টা কি আসল নাকি শুধু মনের ভুল। হুম। কিন্তু টানাপোড়েনটা বাড়ে যখন মায়া বলে যে সে আগের রাতে ঠিক রাত 3:12 শুনেছে কেউ দেয়ালে ও নাম ধরে ফিসফিস করে ডাকছে, মায়া। ওহ, রাত 3:12, এটা তো শুধু ইঁদুরের ডাক নয়। না না, একেবারেই না। তখনই মনে হয় এর পেছনে অন্য কিছু আছে, মানে একটা অশুভ ব্যাপার। হুম। এরপরে ওরা রেকর্ডিং করে, তাই তো? আর সেখানেই প্রথম শক্ত প্রমাণটা পাওয়া যায়। হুম। হ্যাঁ, ওরা অডিও রেকর্ড করে, আর রেকর্ডিংয়ে সত্যি একটা ফিসফিসানি শব্দ ধরা পড়ে। মনে হয় যেন দেওয়ালের ভেতর থেকে আসছে। এই প্রমাণটা পাওয়ার মুহূর্তটা কেন এতটা গুরুত্বপূর্ণ? মায়ের তো ভয় পাওয়ারই কথা। অবশ্যই, কারণ এই অডিওটা অ্যালেক্সের যে সন্দেহ ছিল সেটাকে প্রথমবার জোর ধাক্কা দেয়, আর মায়ার ভয়টাকে বিশ্বাসযোগ্য করে তোলে। আচ্ছা। যা এতক্ষণ হয়তো কাল্পনিক মনে হচ্ছিল, সেটার একটা বাস্তব, শোনা যায় এমন প্রমাণ পাওয়া গেল। অ্যালেক্সও তখন নড়ে চড়ে বসে, দেওয়ালটা দেখতে যায়। আর তখনই সে ওই লুকানো জায়গাটা খুঁজে পায়। হ্যাঁ, দেওয়ালের পেছনে একটা ছোট্ট লুকানো ঘর, ক্রল স্পেস যাকে বলে আর কি, হামাগুড়ি দিয়ে ঢোকার মতো একটা নিচু জায়গা। ওটা খোলে সে। আর ভেতরে, ভেতরের দৃশ্যটা তো মারাত্মক। হ্যাঁ সত্যি, দেওয়াল জুড়ে হিজিবিজি আঁকা, আছড়ে লেখা অনেকগুলো নাম, মনে হয় যেন রক্তের দাগও আছে। আর ওই নামগুলোর মধ্যেই একটা নাম অ্যালেক্স। অ্যালেক্সের নিজের নাম। এটা কিভাবে ভয়টাকে অন্য লেভেলে নিয়ে গেল? এখানেই তো মোচড়টা। এই আবিষ্কারটা ভয়টাকে একদম ব্যক্তিগত করে তোলে। অ্যালেক্স, যে এতক্ষণ ধরে ঘটনাটাকে বাইরে থেকে দেখছিল, সন্দেহ করছিল, সে হঠাৎ করে নিজে যেন গল্পের শিকার হয়ে গেল। ঠিক তাই। সে বুঝতে পারে বিপদটা শুধু মায়ার নয়, তার নিজেরও। এই বোধটা ভয়কে বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর ফিসফিসানিগুলো আরও জোরালো হয়ে ওঠে। মনে হয় যেন অনেকে মিলে বলছে। আর মায়া তখন ভেঙে পড়ে একদম। বলে, ওরা চায় আমরা এখানে থেকে যাই, চিরকালের জন্য। হুম। আর শেষে অ্যালেক্সের ওই কথাটা, গলার স্বরটা কেমন যেন পাল্টে যায়। হ্যাঁ, ওই বিকৃত কণ্ঠের সতর্ক বার্তা, এই টেপ শুনবেন না, পুড়িয়ে ফেলুন। দেওয়ালের ভেতরে যা আছে তা মানুষ নয়। কি ভয়ঙ্কর! এরপর একটা লম্বা নীরবতা, আর তারপর একদম শেষে ওই ঠান্ডা ফিসফিসানি, তোমাদের খুঁজে পেয়েছি। উফ, গায়ে কাটা দেয়। দেখুন, পুরো স্ক্রিপ্টটাই জুড়ে শব্দ, ওই ফিসফিসানি, স্ট্যাটিক আর চরিত্রদের মনের অবস্থা, এই দুটোকে কি দারুণভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক, অ্যালেক্সের ওই অবিশ্বাস থেকে ধীরে ধীরে বিশ্বাস, আর শেষে নিজের নামটা খুঁজে পাওয়া, এটা ভয়টাকে অন্য মাত্রা দিয়েছে। হ্যাঁ, বিপদটা যে শুধু বাইরের নয়, একেবারে নিজের ঘাড়ের ওপর এসে পড়েছে, সেটা স্পষ্ট হয়ে যায়। একদম। এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে। হরর গল্পে কিছু জিনিস ইচ্ছে করে রহস্যময় রাখা, পুরোপুরি ব্যাখ্যা না করা, এটা কতটা কাজের? এটা হররের একটা খুব শক্তিশালী দিক বলতে পারেন। এই স্ক্রিপ্টেও দেখুন,
দেওয়ালের ভেতরে ঠিক কি আছে বা অ্যালেক্স আর মায়ার শেষ পর্যন্ত কি হলো সেটা কিন্তু পুরোপুরি বলা নেই। হ্যাঁ, সেটা নেই। এই অস্পষ্টতাটাই শ্রোতার মনে কাজ করতে থাকে, তাদের কল্পনাকে উস্কে দেয়। যা আমরা জানি না বা যা ব্যাখ্যাতীত তার ভয়ে কিন্তু অনেক সময় জানা ভয়ের চেয়েও বেশি গভীর হয় আর অনেকদিন মনে থাকে। মানে ওই রহস্যটাই ভয়টাকে আরো জমাট বাঁধে। একদম, ওই অসম্পূর্ণতায় হয়তো ভয়টাকে আরও বেশি করে আমাদের মনে গেঁথে দেয়।